বাসে নিয়ে ঘুরে বেড়ানো তিলের খাজা আজকে সত্যি সত্যি বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? একটা কড়াই গরম করে নিলাম, 1 কাপ পরিমাণে তিল এই কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেই। তিলটা একটু উলটপালট করে ভালো করে ভাজতে হবে, আর শেষে যখন উঠাবো তখন একটু লালচে লালচে কালার হয়ে যাবে। তো এই সময় আমি তিলটা উঠিয়ে ফেলবো। আর এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি, আমি এক পাশে রেখে দেই একটু ঠান্ডা হোক। এইদিকে একটা কড়াইতে 1/2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি আমি, আর তার ভিতরে এখন চিনি দেব 1 কাপ পরিমাণে। তিলের পরিমাণ যেহেতু কম, সেই জন্য সবকিছু অল্প অল্প দিয়ে নিচ্ছি। এবারে চিনি আর পানিটা ভালো করে নাড়তে হবে। পানির পরিমাণটা অবশ্যই চিনির থেকে কম দিতে হবে, কারণ চিনির থেকে একটু পানি বের হবে। আর এখানে চিনি পানিটা আমি ভালো করে নাড়ার পরে যখন একটু আঠালো আঠালো হয়ে যাবে তখন আমি উঠিয়ে ফেলবো। তার আগে এই দিকে আমি একটা প্লেটে একটা পলি ব্যাগ বিছিয়ে তার উপরে একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখানে সরিষার তেলের পরিবর্তে কেউ ঘি বা বাটার দিলেও দিতে পারেন, তো আমি এখানে সরিষার তেলটা দিয়েই ব্রাশ করে নিচ্ছি ভালো করে। অবশ্যই পলি ব্যাগের উপরে রাখতে হবে, কারণ তিলের খাজাটা উঠাতে একটু সুবিধা হবে তখন। এদিকে চিনি পানিটা নাড়তে নাড়তে একটু আঠালো আঠালো ভাব হয়ে গেছে, তো আমি এবার হাত দিয়ে দেখে নেব। হাত দিয়ে দেখার পরে যখন একটা সুতার মতো তৈরি হয়ে যাবে তখন মনে হবে যেন এটা হয়ে গেছে। এছাড়াও আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি দেখার জন্য, আর এই পানির মধ্যে কিছুটা পরিমাণে চিনি পানি দিয়ে দেওয়ার পরে দেখা যায় যদি জমা হয়ে যায় তখন মনে হবে যে এইটা পারফেক্ট হয়েছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে, একটু জমা হয়েছে, হালকা একটু নরম আছে, তো এটা আরেকটু জাল দিলে ঠিক হয়ে যাবে। যে কোনো ধরনের নাড়ু বা মোয়া বানাতে এই টেকনিকটা ইউজ করতে পারেন। এবার চিনি পানির শিরাটা যখন কমপ্লিট হয়ে গেছে তখন আমি তিলটা ঢেলে দিচ্ছি, সাথে কিছু নারিকেলও দিয়ে দিচ্ছি এই তিলের ভিতরে। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে। কোনো রকম চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে লেগে যাবার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য চুলার আঁচ একদম মিডিয়াম হিটে দিয়ে তারপরে কাজটা করতে হবে। অবশেষে আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি সেই পলি ব্যাগের উপরে ঢেলে নিলাম আর একটু চ্যাপটা করে দিচ্ছি। এভাবে ঠান্ডা না হওয়া পর্যন্ত একটু ঢেলে রাখতে হবে, তবে পুরোপুরি ঠান্ডা হতে দেয়া যাবে না। তার আগেই এটা লম্বা লম্বা করে কাটতে হবে, মানে বরফির মতো করে কেটে নেব। আর এইদিকে আমি দুটো নাড়ুর মতো করে বানিয়েছি, দেখুন এটা দিয়ে নাড়ুও তৈরি করা যায়। হালকা ঠান্ডা হয়ে গেছে, তাতেই পলি ব্যাগ থেকে উঠে যাচ্ছে আর একদম শক্ত হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে আমি এখন কেটে নেব। এটা সুন্দর করে বরফি শেপ করে কেটে নিচ্ছি আমি। আর যখন বেশি ঠান্ডা হয়ে যাবে একদম, তখন আরও বেশি সাদা লাগবে দেখতে, অনেকটা সুন্দর লাগবে আর খেতেও অনেক মজার হয়েছিল এই তিলের খাজাটা। সেমভাবে যদি কেউ তিলের নাড়ু বানাতে চান তাহলেও হয়ে যাবে একইভাবে, একই রকমভাবে, শুধু গোল গোল করতে হবে নাড়ু যেভাবে বানায়। তো অবশেষে হয়ে গেল তিলের খাজা বানানো। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর যখন ঠান্ডা হয়েছিল না তখন একদম সাদা হয়ে গিয়েছিল। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।